এনসিপির গাজীপুরে পদযাত্রাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন ভবনের ছাদ থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। এমনকি নিচে যদি একটু দেখায় আপনাদেরকে, নিচেও কিন্তু বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। সমাবেশ স্থল থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে সরব উপস্থিতি, এমনকি সমাবেশ স্থলের কাছেও কিন্তু রয়েছে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আমরা যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে একেবারে ভবনের ছাদে পর্যন্ত পুলিশ সদস্যরা রয়েছেন। বিভিন্ন ভবনের ছাদে তারা রয়েছেন, বিভিন্ন ভবনের ছাদে তারা অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। সেই সাথে নিচেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। এই মুহূর্তে পিক আপে করে ধীরে ধীরে সমাবেশ স্থলে আসতে শুরু করেছেন এনসিপির নেতাকর্মীগণ। সেই দৃশ্যই দেখা গিয়েছে। দর্শক, এখান থেকে ঠিক 100 মিটার ভিতরে এনসিপির সমাবেশ, সেখানে প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই এনসিপির যে কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে আসবেন। তাদেরকে স্বাগত জানাতে এই মুহূর্তে গাজীপুর জেলার যে এনসিপির নেতাকর্মীগণ রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এমনকি আমরা দেখেছি বিভিন্ন জায়গা থেকে পিক আপে করে নেতাকর্মীগণ আসছেন। এমনকি এই এলাকাতে আজকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরো জয়দেবপুর এমনকি গাজীপুরের আশপাশে প্রত্যেক জায়গায় কিন্তু রয়েছে সেনাবাহিনী, পুলিশ, এমনকি অন্য যে বাহিনী রয়েছে তাদের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন ভবনে, এমনকি অধুরে একটি ভবন দেখা যাচ্ছে, সেই ভবনে কিন্তু দাঁড়িয়ে আছেন পুলিশ সদস্য। বিভিন্ন ভবনের ছাদে, এমনকি বিভিন্ন ভবনে তারা দাঁড়িয়ে নিরাপত্তা দিচ্ছেন অস্ত্রসহ। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ভবনে যে উঁচু ভবনগুলো রয়েছে সেই উঁচু ভবনগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু মোটামুটি কোনো গাড়ি এই মুহূর্তে ঢুকতে দেওয়া হচ্ছে না। একেবারে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এখান থেকে অনেকটা দূরে কিন্তু সমাবেশের যে মঞ্চ সেটি তৈরি করা হয়েছে। পাশেই কিন্তু পুলিশের অসংখ্য গাড়ি রয়েছে। একেবারে এখান থেকে সমাবেশ স্থল পর্যন্ত সাজোয়া যান রয়েছে, পুলিশের বোম ডিসপোজাল যে ইউনিট তারাও রয়েছে। পাশাপাশি পিবিএন সদস্যরা রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে। এমনকি আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এই সড়কের আশপাশ দিয়ে বেশ কয়েকটি সেনাবাহিনীর গাড়িকে টহল দিতে দেখেছি।